আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সাথে শেয়ার করব গাজরা মেকিং টিউটোরিয়াল। এখানে আমি দুই ধরনের গাজরা বানিয়েছি। একটা তো আগেই আপনারা দেখেছেন, ঠিক সেম প্রসেসে আগের বারের মতোই গাজরাটা বানিয়ে নিব। এটি হচ্ছে আমাদের হোয়াইট কালার আর প্রিভিয়াসটা ছিল হচ্ছে রেড কালারের গাজরা। সো এটার জন্য আমরা ফার্স্টে রিবন কেটে নিলাম, এরপরে রিবনের সাইডগুলো একটু হচ্ছে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছি। এরপরে ফুলগুলো প্লাস্টিকগুলো সুন্দর মতো কেটে এরপরে আগুন দিয়ে একটু সিকিউর করে নিলাম। অ্যান্ড দেন বড় এবং চিকন দুটি রিবনকে একসাথে অ্যাড করে নিব। হট গ্লু গান ইউজ করছি আমি এখানে। এরপরে রিবনের উপরে আমরা ফ্লাওয়ারগুলো অ্যাড করে নিব। ফ্লাওয়ারের সাথে কিছু জিপসি অ্যাড করব, তাই জিপসিগুলো কাট করে নিয়েছিলাম। এরপরে এটা আমাদের একটা গাজরা বানানো অলরেডি শেষ। এই গাজরাটা বানানোর সময় আমার ভিডিও পজ ছিল, আমি এটা খেয়াল করিনি। আর এই মুহূর্তে আমার সাথে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়। হট গ্লু হচ্ছে আমার হাতের মধ্যে লেগে যায় আর আমি বুঝে উঠতে পারছিলাম না ইনস্ট্যান্ট কি করা যায়। পরে পানি দিয়ে হাতটা ধুয়ে নিলাম। এরপরে তো দেখতেই পাচ্ছেন আমার হাতের অবস্থা। সে যাই হোক, ওই হাত নিয়ে আমি পুরো কাজটা শেষ করলাম। এটি হচ্ছে সেকেন্ড গাজরা বানানোর সময়ের ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন আমি ফ্লাওয়ারগুলো সেট করার পরে ওগুলোর মাঝখানে যে ফাঁকা স্থানটা ছিল ওখানে আমি জিপসিগুলো অ্যাড করছি। বাই দ্য ওয়ে, এইসব কাজ করার সময় একটু সাবধান থাকা দরকার, না হয় আমার মতো অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। আমার এখানে নখের মধ্যে ঘটগুলো লেগে গিয়েছিল। এর পরবর্তী গাজরা বানানোর সময় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। মূলত এই গাজরাটা বানানোর সময় আমার ব্যাড লাক চলছিল বলা যায়। হোয়াটএভার, আমার অলরেডি গাজরা বানানো শেষ এবং এটি হচ্ছে ফাইনাল রেজাল্ট। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এই ধরনের গাজরা আপনারা পারচেজ করতে চাইলে আমার এফবি অথবা ইনস্টাগ্রাম পেজে ইনবক্স করতে পারেন। এখন আপনাদেরকে কি নতুন ডিজাইনের গাজরা বানিয়ে দেখাবো, যেটার এক পাশে হবে হচ্ছে ফ্লাওয়ার এবং অন্য পাশে হবে হচ্ছে পুঁতি। এটা বানানোর জন্য আমি এখানে ইউজ করছি হচ্ছে হোয়াইট কালারের রক সুতা। এগুলো আপনারা যে কোনো লেস ফিতার দোকানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। যদি বলেন মালা গাঁথার তার চাচ্ছেন তাহলে এটা দিয়ে। এখানে আমি কলিগুলো এক সাইডে গেঁথে নিয়েছি। এরপর একটা ফ্লাওয়ার অ্যাড করে দিলাম। ফ্লাওয়ারটা অবশ্যই মাঝখানে হবে, এর পাশে হবে হচ্ছে পার্লগুলো। এখানে আমি কোনো গ্লু ইউজ করিনি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এতে সুতাটা দিয়ে সবকিছু করে নিচ্ছি। আমি এখানে কয়েকবার করে সুতা দিয়ে পেঁচিয়ে ফ্লাওয়ারটাকে সিকিউর করে নিয়েছি। এরপরে আমি সেম সুতার মধ্যে পার্লগুলো গেঁথে নিচ্ছি। আমি এখানে মিডিয়াম সাইজের পার্ল ইউজ করছি আর এখানে দুটি লেয়ার হবে পার্লের। এরপরে পার্ল এবং ফুলের কলের সাইডটিকে একসাথে জোড়া লাগিয়ে দিলাম। এরই মধ্যে হচ্ছে আমার হাতে সুইচ ফুটে গিয়েছি এবং সেম ভাবে আমার বোনের হাতেও হয়েছিল, তাকেও আমি একটা বানাতে দিয়েছিলাম। যাই হোক, আগেই বলেছি এই গাছগুলো বানানোর সময় আমার ব্যাড লাক চলছিল, তো আমি ভালোভাবে পুঁতিগুলোকে সিকিউর করে নিয়েছি। এরপর সেম ভাবে এখানে আরো একটি পুঁতির মালা অ্যাড করে দিব। অ্যান্ড দেন এখানে যে জায়গাটিতে আমার সুতাটি শেষ হয়েছে ওখানে একটা গিট দিয়ে এরপরে সুতাটি কেটে আগুন দিয়ে জ্বালিয়ে একটু সিকিউর করে নিলাম। এরপরে সেম প্রসেসে আমি আরো একটি গাজরা বানিয়ে নিয়েছি। এখানে আমার ফ্লাওয়ারটি হচ্ছে হোয়াইট কালার। ফার্স্টটা বানাতে একটু টাইম বেশি লেগেছিল, বাট সেকেন্ডটা বানাতে বেশি টাইম লাগেনি। আর আমি এই ক্ষেত্রে হচ্ছে দুইটা পার্লের লর একসাথে অ্যাড করে দিয়েছি। এরপরে ঠিক সেম প্রসেসে ভালোভাবে গাজরাটি সিকিউর করে নিলাম। এরপরে আগের যে গাজরাটি ছিল ওটার মধ্যে সেকেন্ড লটটা অ্যাড করতে হলো। মূলত গাজরাটার সাইজ একটু বড় হয়ে গিয়েছিল, তাই আমি এটা কেটে আবার নতুন করে বানিয়েছিলাম। এরই সাথে আমার 3টি গাজরা রেডি করা শেষ। আপনাদের কাছে কোনটি বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবেন। And then it's review time. আপনারা দেখতেই পাচ্ছেন গাজরাগুলো অনেক সুন্দর লাগছে হাতের মধ্যে। সাথে হচ্ছে ওই দুটি বড় গাজরাও ছিল। আমার কাছে পার্লের গাজরাগুলো বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে কোনটি ভালো লেগেছে অবশ্যই জানাবেন। আর এই ধরনের গাজরা এবং বিভিন্ন রকমের নিক অ্যাক্সেসরিজ অ্যাভেলেবেল আছে আমার পেজে, আপনারা চাইলে নক করতে পারেন। এই গাজরাগুলো কোনো অর্ডারে ছিল না, এগুলো আমার নিজের জন্য ছিল। আশা করি ভিডিওটি হেল্পফুল হবে এবং আপনাদের কাছে ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।